এক ভাগ হলো হুসাইনি মুসলমান, আর এক ভাগ হলো কথাগুলি কি আমি ভুল বলতেছি না? মিথ্যা বললে বলবেন। আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ, আমি যদি ভুল বলি আমাকে বলবেন, আর যদি সত্য বলি আপনি মেনে নেবেন। কয় গ্রুপ? একটা হুসাইনি আর একটা, আমরা কোনটা? সবাই বলেন আমরা কোনটা? আলহামদুলিল্লাহ বলেন। বর্তমানে হুসাইনি ইয়াজিদের পরিচয় দিতে গেলে অনেকের বুঝে আসে না, তবে এটা বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটু বুঝানোর জন্য, বুঝে আসা ওয়াজটা বুঝার আগে অবস্থানটা বুঝবেন। তারপরে হুসাইনি ইয়াজিদের দিকে যদি না যায়, আমরা এখন বর্তমানে আমরা দুই গ্রুপ। একটা গ্রুপ হলো আল্লাহর ওলি আল্লাহর পক্ষে, আর একটা গ্রুপ হলো ওলি আল্লাহর বিপক্ষে। কথা বলেন ঠিক না? এক গ্রুপ হলো মাজার ওলি আল্লাহ, তরিকত, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া, ওয়ারসিয়া, কলন্দরিয়া, শ্রীকুটিয়া, ভান্ডারিয়া, শাহসুফিয়া, মমতাজিয়া, জাহাঙ্গীরিয়া, এই বিভিন্ন তরিকত। একদল মুসলমান সুফিবাদীতে বিশ্বাসী, আর একদল মুসলমান সুফিবাদী বিশ্বাসীকে মুসলমান বিশ্বাস করে না। তারা ওলি আল্লাহর মাজার এগুলি দেখতে পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। সাধারণভাবে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা সবাই সমষ্টিগতভাবে আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? একটু কথা বলেন। আমরা কি? মুসলমান। বর্তমানে ওলি আল্লাহর মাজারে আক্রমণ করতেছে, তারাও কি? তারাও মুসলমান। মিলাদুন নবী খাজা গরিব নওয়াজের পক্ষে আলোচনা করে ওয়াজ করতেছে, তারা কথা বলেন। আবার খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে, গৌস পাকের বিরুদ্ধে, বিভিন্ন আল্লাহর ওলিদের বিরুদ্ধচারণ করে আলোচনা করে বিভিন্ন মাহফিলের আয়োজন করে মজমা জামিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে পাবলিককে বুঝাচ্ছে, তারাও না? ভুল বলতেছি? তারাও কি? কিন্তু আমার কথা হলো, আমরা যে সবাই মুসলমান, আমরা এই মুসলমানিয়তটা পাইলাম কোথায়? আমরা মুসলমানিয়তটা পাইলাম কোথায়? কার থেকে পাইলাম? প্রথম নম্বর খেয়াল করবেন, আমরা মুসলমানিয়তটা ও খেয়াল করছেন, ওয়া বন্ধ করো, রাস্তায় বন্ধ করো। জনসমাবেশ গরিবের লাই মেইন রোড বন্ধ করে দেয়, রাজনীতিকের মস গরিবের লাই হড় বন্ধ করে দিতে মেইন রোড। না ভুল কর ভাল্লা? হ্যাঁ, তাহলে খেয়াল করিবেন। ওয়া কথা লাইনারা গেল দেখবি, লাইনারা গেলে সমস্যা। আমরা তাহলে আমরা যে মুসলমান, আমরা মুসলমানিয়তটা পেলাম কোথায়? আমরা যে কোরআন মানে কোরআন পেলাম কোথায়? আমরা যে হাদিস মানে হাদিসটা পেলাম কোথায়? আমরা যে নামাজ পড়ি নামাজ পেলাম কোথায়? একটু কথা বলেন। মাদ্রাসায় পড়ালেখা করলে কোরআন শিখে, মাদ্রাসায় পড়ালেখা করলে হাদিস শিখে, রসুলের সুন্নত শিখে, আদর্শবান হয়। কথা বলেন ঠিক না? তাহলে আমরা মাদ্রাসার ইতিহাস আমরা যদি খুলি, আমরা বাংলাদেশের মধ্যে মাদ্রাসাটা পাইলাম কয়শো বছর আগে? এই দেশে মাদ্রাসা এসেছে কয়শো বছর আগে? আজ থেকে 250 বছর আগে বাংলাদেশে মাদ্রাসা এসেছে কয়শো বছর আগে? একটু কথা বলেন। মাদ্রাসা কি হিন্দু বৌদ্ধর ছেলেরা পড়ে না মুসলমান? তাহলে আমরা মাদ্রাসায় পড়ার জন্য আগে মুসলমান হতে হয়েছে, মুসলমান হওয়ার পরে আমরা মাদ্রাসায় পড়তেছি। তাহলে বাংলাদেশে মাদ্রাসার ইতিহাস হয়েছে 250 থেকে 300 বছর আগে।
250 থেকে, একটু কথা বলেন বাবা, 250 থেকে। তাহলে মাদ্রাসায় পড়ার জন্য মুসলমান হতে হবে। এই মুসলমানিয়তটা কখন পাইলাম একটু খেয়াল করবেন। তাহলে মানুষ সর্বপ্রথম 300 বছর আগে মাদ্রাসা পাইলাম, আজ থেকে 500 বছর আগে বা আরো 400 বছর আগে মসজিদ পেয়েছি। কি পেয়েছি? মসজিদ আগে না মাদ্রাসা আগে? কথা বলেন। মসজিদ আগে, কারণ মসজিদে গিয়া নামাজ রোজা পড়ে মুসলমান হওয়ার পরে কোরআন শিখার জন্য মাদ্রাসায় গেছে, হাদিস শিখার জন্য মাদ্রাসায় গেছে। আগে পড়েছে কলমা পড়ে মুসলমান হয়েছে। আগে কি হয়েছে? তাহলে ইতিহাসে মাদ্রাসা পাইছি কয়শো বছর আগে, মসজিদ পেয়েছি কয়শো বছর। মসজিদের আগে আমরা কি পেয়েছিলাম? মসজিদের আগে আজ থেকে প্রায় 550 বছর আগে, 600 বছর আগে আমরা পেয়েছি খানেকা। খানেকা, খানায় কাবা না, খানেকা। আমি বাংলাদেশের ইতিহাস বলতেছি, বাংলাদেশের ইসলামের ইতিহাস বলতেছি, আমি অন্য দেশের কথা বলতেছি না। আমরা আজ থেকে 550-600 বছর আগে আমরা পেয়েছি খানেকা। খানেকা মানি বিভিন্ন দরবেশ, বিভিন্ন পীর, বিভিন্ন আউলিয়া কেরাম কলেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষকে মুসলমান বানিয়ে যে ঘরের মধ্যে অবস্থান করতেন, 200 জন হলে তাদেরকে নিয়ে বসে মজমা করতেন, মিটিং করতেন, পরামর্শ করতেন। আল্লাহর ওলিরা বসে বসে কিভাবে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া যায়, কিভাবে মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া যায়, কিভাবে মানুষকে মসজিদে আনানো যায়, কিভাবে মানুষকে মাদ্রাসায় আনানো যায়, কিভাবে মানুষকে ধর্ম শেখানো যায়, কিভাবে মানুষের মাথায় টুপি দেওয়া যায়, কিভাবে মুখে দাঁড়িয়ে রেখে রসুল সুন্নত রাখা যায়, এইগুলো শিক্ষা দেওয়ার জন্য যে এলাকার মধ্যে, যে ঘরের মধ্যে আল্লাহর ওলিরা বসে মিটিং করতেন, এইটাকে বলে খানেকা। এটাকে বলে, এটাকে বলে। তাহলে আমরা খানেকা পেয়েছি আজ থেকে 600 বছর আগে। কয়শো বছর? একটু কথা বলেন, কয়শো বছর? খানেকা পেয়েছি 600 বছর আগে। কিন্তু এই বাংলাদেশের মধ্যে আজ থেকে প্রায় 700 বছর আগে সর্বপ্রথম কলেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কলেমার দাওয়াত নিয়ে মুসলমান বানানোর জন্য, বাঙালিকে আল্লাহর পথে আনার জন্য যিনি সর্বপ্রথম কলেমার দাওয়াত দিয়ে বাংলার জমিনে আমাদেরকে মুসলমান বানিয়েছিলেন, উনি হলেন বাবা বাংলার সম্রাট বাবা শাহজালাল ইয়ামানী। আল্লাহ ইয়ার জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আমরা কথা খেয়াল করবেন, মসজিদ আগে না মাদ্রাসা আগে? মসজিদ আগে না খানেকা আগে? খানেকা আগে না ওলি আল্লাহ আগে? আল্লাহর ওলিরা যদি না আসতো খানেকা, খানেকা যদি না হতো মসজিদ, আর মসজিদ যদি না হতো মাদ্রাসা, আমরা মুসলমান। কিন্তু বড় দুঃখের বিষয়, যাদের কারণে মুসলমান হয়ে মসজিদ পেয়েছি, যাদের অবদানে মুসলমান হয়ে আমরা খানেকা পেয়েছি, যাদের অবদানে মুসলমান হয়ে মাদ্রাসায় গিয়েছি, ওই মাদ্রাসায় পড়ালেখা করে আবার তাদের মাজারে আমরা হামলা করি। আপনারাই বলেন, এটা কি ভালো মানুষের কাজ? কথা খেয়াল করবেন ভাই।